ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের দ্বিতীয় পার্টে। আপনারা প্রথমে যে একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছিলেন, সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের মধ্যে বৃষ্টির পানি ঝরছে। আবার দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা রয়েছে নিচে পানির মতো স্তর, মানে পানির একটা লেয়ার তৈরি হয়েছে। সেইভাবে এই এডিটটা আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক রিলস শর্ট থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজগুলোকে ফলো করে রাখবেন। সো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই যে কিভাবে আপনারা এই ভিডিওটাকে এডিট করবেন। এই ভিডিওটাকে এডিট করার জন্য আমরা পূর্ববর্তী ফার্স্ট পার্টে ইউজ করেছিলাম যে ইনশট অ্যাপ্লিকেশনটি। এই পার্টে আমরা ইউজ করব ইনশট অ্যাপ্লিকেশনটি। সেটার জন্য সিম্পলি আপনি আগের মতন ইনশট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, কেননা আমি একটি ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেছি এবং একই ফোন দিয়ে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটি করে দেখাবো, যার কারণে এইভাবে আর আমি আপনাদের সাথে স্ক্রিনটাকে আর শেয়ার করতে পারছি না। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো গাইস, আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন ভিডিও নামে অপশন। আবার আপনি ভিডিওতে চলে আসবেন, এখান থেকে পেয়ে যাবেন নিউ নামে অপশন, নিউয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটা অলে থাকবে, আপনি জাস্ট ভিডিও যেহেতু এডিট করবো আমরা ভিডিওর উপর ক্লিক করব। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করে নেব। আমি ধরেন এই ভিডিওটিকে এডিট করবো, সেই জন্য ভিডিওটি সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এইখানে এসে এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনশটে একটি ওয়াটারমার্ক রয়েছে। ইনশটের ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করবেন আমি পূর্ববর্তী ভিডিওতেও ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম। সো এই পার্টও দেখিয়ে দিচ্ছি কীভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য এখানে পেয়ে যাবেন আপনারা কর্নারে একটি ক্রস আইকন উপর একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট ফ্রি রিমুভ এটার উপর ক্লিক করবেন। আপনি যদি নেট কানেকশনের মাধ্যমে এটা রিমুভ করেন তাহলে আপনার সামনে অ্যাড শো করতে পারে। সো যেহেতু আমি অফলাইন করছি সেটার জন্য আমার সামনে কোনো প্রকার অ্যাড শো করছে না। ওয়েল, এবার দেখুন আমার ভিডিওটি কিন্তু আমার এখানে এক্সপোর্ট হয়েছে কোনো প্রকার। আমি ভিডিওটা অফ করে দিয়েছি সাউন্ডের জন্য। এখানে কিন্তু আমার এখানে কোনো আর ওয়াটারমার্ক নেই, এখান থেকে ওয়াটারমার্কটা কিন্তু চলে গেছে। এবার আমি আপনাকে মূল যে বিষয়টা রয়েছে সেটা দেখাবো, যে আপনার কিভাবে স্ক্রিনের উপর বৃষ্টির ফোঁটাগুলো মানে বৃষ্টি আনবেন। এটার জন্য এখানে পেয়ে যাবেন ফিল্টার্স নামে একটা অপশন, ফিল্টার্সে একটি ক্লিক করবেন। এখানে আপনাকে একটি বিষয় বলে রাখতে ভালো হচ্ছে যে আমি যেখানে টাচ করছি না কেন সেখানে আমার ফিঙ্গার আইকনটি বেশি উঠছে। তো আপনারা এটা থেকে বুঝতে পারবেন যে আমি কখন কোথায় ক্লিক করে কি কাজ করছি। যাই হোক, এখানে আসার পর আপনি বেজবেন এআই এফেক্ট। আমরা এআই এফেক্টে যাবো না, এখানে রয়েছে ফিল্টার্স। এই ফিল্টার্সে আসার পর আপনি এখান থেকে কিছু ফিল্টার্স চাইলে অ্যাড করতে পারবেন। এখানে পাশে বেজবেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে তাহলে আপনার ভিডিওর কালারগুলো অ্যাডজাস্ট করতে পারেন। আমি যেহেতু কিছুই করবো না সেটা আমি এখান থেকে চলে যাবো ফার্স্টে যে ইফেক্ট নামে অপশনটা রয়েছে ইফেক্টে আসার পর এখানে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন আপনার ভিডিওতে যেটা প্রয়োজন। আমি সময় কম থাকার কারণে আমি আপনাকে সবগুলো দেখাতে পারছি না। যেহেতু আমরা মূল যেই কাজটা করবো সেটার জন্য এটাকে স্ক্রল ডাউন করে মানে স্ক্রল আউট করে একটু সাইডে আসবে, এখানে পেয়ে যাবেন ওয়াটার নামে একটা অপশন। এই ওয়াটার একটা ক্লিক করবেন। ওয়াটারে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনার রেন, তারপরে পেয়ে যাবেন ড্রিপ নামে একটা অপশন 2 নাম্বার, এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এবার দেখুন আমার এই স্ক্রিনটাতে কিন্তু বৃষ্টি ঝরতে শুরু করে দিয়েছে। এবার জাস্ট আপনি এটাকে টিক মার্কের উপর ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা যদি আমি এখান থেকে প্লে করি তাহলে আমার এটা কিন্তু এখান থেকে বৃষ্টি ঝরতে শুরু হবে। তবে আমি ভিডিওটিকে অফ করে নিচ্ছি। এটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনার ফোনটা নর্মালি একটু ল্যাগ করতে পারে, এটাই স্বাভাবিক। তবে এটা আপনার ফোনের সমস্যা নাই। আমি প্রায় 2-3টা ফোন দিয়ে এই কাজটা করেছি, যে অন্য কেউ করে দিয়েছিলাম, যার কারণে আমি দেখতে পাচ্ছি এরকম নর্মালি একটু ল্যাগের দেখা আমি পেয়েছি। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে কর্নারে একটা টিক মার্ক রয়েছে মানে একটা অ্যারো আইকন রয়েছে, এটাকে জাস্ট আপনি টেনে আপনার যতটুকু প্রয়োজনে রাখতে চান ততটুকু করতে পারেন। যেরকম ধরেন আমি এটাকে এতটুকু পর্যন্ত রাখলাম। এবার আপনাকে এখানে আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনি যদি এইটার উপর ক্লিক করে ধরে রাখেন এটাকে আপনি চাইলে আপনার ভিডিও যেখানে সেখানে নিয়ে এভাবে লাড়িয়ে চাড়িয়ে বসাতে পারবেন। তো আমি যেহেতু এটা প্রথম দিক দিয়ে রাখবো সেটার জন্য আমি প্রথম থেকে একদমই প্রথমে এনে রেখে দিলাম। সো প্রথম থেকে আমি এটাকে এই পর্যন্ত রাখবো।
এই পর্যন্ত রেখে দিলাম। এবার এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা একসাথে দুটো ইফেক্ট কিন্তু একসাথে এখানে অ্যাড করতে পারবেন, মানে এখানে যে একটি ইফেক্ট এটার উপর আরেকটি লেয়ার করে আরেকটি ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন না। সেটার জন্য প্রয়োজন পড়ে আপনার এই ভিডিওটিকে সেভ করে তারপর আপনি এটা করতে পারবেন। সো তারপর আপনি যদি একটু স্ক্রল করে পাশে আসেন, এই লেয়ারটাকে ছেড়ে তারপর আপনি অন্য ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এবার আমরা যে দ্বিতীয় যে কাজটা করেছিলাম, দ্বিতীয় যে ইফেক্টটা লাগিয়েছিলাম, সেটার জন্য আমরা সিম্পলি আবারও চলে আসবো আবারও ইফেক্ট নামে অপশনে, মানে ফিল্টার্সে আসার পর এখান থেকে আপনি আবারও ইফেক্টে চলে আসবেন। এখান থেকে আবারও স্ক্রল ডাউন করে একবার স্ক্রল আপ করে একদমই সাইডে আপনি একদম স্ক্রল করে একদম এখানে পেয়ে যাবেন ডিস্টর্ট নামে একটা অপশন, সর্বশেষে এটার উপর জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম দিকে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু এইভাবে চলে এসেছে। এবার চাইলে আপনি এটাকে সাইড বা করে নিতে পারেন, এভাবে করতে পারেন, আবার এখানে ক্লিক করে এটাকে 4 রকম ভাবে এভাবে করে নিতে পারেন। এখানে আপনার যেটা প্রয়োজন এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। সো আমার এটা মাঝখানে এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। তো এটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনি এটাকে চাইলে এটার সাথে মিক্স করে দিতে পারেন যে এটা শেষ হওয়ার পর এটা শুরু হয়ে যাবে। তো এটাকেও চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে যেখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারেন। সো আমি এতটুকুই রেখে আর এখান থেকে এতটুকু রেখে আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এতটুকুই আমার প্রয়োজন। ওয়েল, এবার আপনার প্রয়োজন পড়তে পারে এই ভিডিওটিকে সেভ করার জন্য কর্নার পেয়ে যাবেন সেভ নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করে দেন, মানে কতটুকু এইচডির মাধ্যমে আপনি এটা সেভ করতে চান। এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে রয়েছে 720 fps, এখানে রয়েছে 1080 fps। আপনি এখান থেকে চাইলে প্লাস আইকনে ক্লিক করে আপনি এটা রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারেন সর্বনিম্নে 120, মানে 120 fps থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 1080 fps পর্যন্ত করতে পারবেন। মাটা হ আইতাছি। তো এখান থেকে ধরেন আমি এটাকে 500 fps করে দেবো। সো আমি এটাকে 500 fps করে এখান থেকে ওকে করে দেবো। এখান থেকে আমি জাস্ট 500 fps দিয়ে 500 দিয়ে ওকে করে দিলাম। তারপরে এখানে রয়েছে ফ্রেম রেটে ক্লিক করে আপনি জাস্ট এটাকে চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। এখান থেকে পেয়ে যাবেন সেভ নামে একটা অপশন, সেভে উপরে আবার সেভে ক্লিক করবেন, তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করে দেবে। তো আমরা সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখানে এটা কিন্তু আপনার 100 পর্যন্ত যাবে। আপনার ভিডিও যত লং হবে তত আপনার এটা একটু সময় নেবে, যেহেতু আমার ভিডিওটা একদমই শর্ট, মাত্র 15 সেকেন্ডের সম্ভবত ভিডিওটি, যার কারণে এটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি র্যান্ডিং হতে শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কনভার্টিং ভিডিও, তারপর আমার কত পার্সেন্ট হয়েছে সেটা দেখাচ্ছে। সো এটা আমরা 100 হওয়া পর্যন্ত ওয়েট করছি। 100 হওয়ার পর আবারও আমি আপনাদের সাথে ফিরে আসছি। আমাদের এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখান থেকে চলে আপনি আদার্স যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে এখান থেকে শেয়ার করে দিতে পারেন। তো আমি এখান থেকে শেয়ার করবো না। এখন কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি কোথায় পাবেন। এই ভিডিওটি পাওয়ার জন্য সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ফাইলস অপশনে। ফাইলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনশট নামে একটি নতুন একটি প্রজেক্ট, মানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখান থেকে আপনি জাস্ট আপনার ভিডিওটি দেখতে পারেন। এই যে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, যে এই যে দেখুন, আমি আপনাকে একটু টানিয়ে দেখাচ্ছি, সরি। এই দেখুন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি রেকর্ড হয়ে আমাদের সামনে চলে এসেছে। সো আপনারা চাইলে ঠিক একইভাবে আপনারা একই নিয়মটি ফলো করে এরকম ভিডিও এডিট করতে পারবেন। ওয়েল ডান গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে। এবং আপনি যদি কোনো প্রকার সমস্যা ফেস করে থাকেন সেটার জন্য রয়েছে আমাদের BGS টেকনোলজি ফেসবুক গ্রুপ, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং তাছাড়া সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ সহ অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, চাইলে সেখানে গিয়ে জয়েন করতে পারেন আমাদের সাথে। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো দিতে পারি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।